গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক ও সহযোগিতামূলক চুক্তি স্থগিত করার দাবি জোরালো হচ্ছে। স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া এই লক্ষ্যে পুনরায় চাপ দিলেও জার্মানি ও ইতালির ভেটোর কারণে তা আপাতত থমকে গেছে। 2000 সালে কার্যকর হওয়া ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট দুই পক্ষের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের মূল ভিত্তি। এই চুক্তির অধীনে ইসরায়েল ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা সহ নানা বাণিজ্যিক সুবিধা পায়। 2024 সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 42.6 বিলিয়ন ইউরো। তবে চুক্তির 2 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতি রক্ষার শর্ত রয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সতর্ক করেছেন, মানবাধিকার রক্ষায় ব্যর্থ হলে ইউরোপের গ্রহণযোগ্যতা সংকটে পড়বে। অন্যদিকে জার্মানি মনে করে চুক্তি স্থগিত না করে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। বিশ্লেষকদের মতে ইউরোপের এই বিভাজনের মূলে রয়েছে দেশগুলোর নিজস্ব ইতিহাস। জার্মানি তার ঐতিহাসিক কারণে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আর আয়ারল্যান্ড ফিলিস্তিনিদের সংগ্রামকে দেখছে ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই হিসেবে। বাণিজ্য চুক্তি পুনঃস্থগিত করতে হলে 27টি সদস্য দেশের সর্বসম্মত সিদ্ধান্তের প্রয়োজন। তবে বাণিজ্যিক সুবিধা আংশিক স্থগিতের জন্য কোয়ালিফাইড মেজরিটি প্রয়োজন হলেও সেখানেও জনবহুল দেশগুলো ভ্যাটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এরই মাঝে 10 লাখেরও বেশি ইউরোপীয় নাগরিক এই চুক্তি স্থগিতের দাবিতে গণস্বাক্ষর করেছেন। যদিও ব্লক হিসেবে ইইউ এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তবে ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলো এককভাবে প্রতিরক্ষা চুক্তি স্থগিত বা বসতির পণ্যের উপরে শুল্ক বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে। ব্রাসেলসের এই দ্বিধা ইউরোপের মানবাধিকার মূল্যবোধ বনাম বাণিজ্যিক স্বার্থের লড়াইকে আরও স্পষ্ট করে তুলেছে।